বালার গটিল এক আজব কাহিনী, তার বালাই গটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো চাইল না ফানি, আল্লাহ নবীর আওলাদ শহীদ করলো চাইল না ফানি। কে যিনি হত্যা করেছে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে, তারে কয় রহমতুল্লাহি আলাই। নাউজুবিল্লাহ, বাইজিয়া কইেন, নাউজুবিল্লাহ বাইজিয়া কইেন, মাঝে শুনবো। আজকে মনটার মধ্যে বড় কষ্ট লাগে বাবা, এদের কারণে আজকে মুসলমান ঈমান হারা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার হাসান হুসাইনের সঙ্গে বিদ্বেষ রাখলো, যারা আমার হাসান হুসাইনের সঙ্গে দুশমনি করলো, তারা আর কেউর সঙ্গে দুশমনি করলো না, তারা স্বয়ং আমি নবীর সঙ্গে দুশমনি করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন বাবা, এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরার সমাজের মধ্যে, আমরার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, আশেপাশে নবীর আহলে বায়াতের দুশমন আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আসলে তারা নবীর সঙ্গে দুশমনি করে। কথা কোন ঠিক কিনা? যারা নবীর সঙ্গে দুশমনি করে, যারা নবীর সঙ্গে শত্রুতা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যারা আমার বন্ধু নবীর সঙ্গে দুশমনি করবে, তারা স্বয়ং আমি আল্লাহর সঙ্গে দুশমনি করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, যারা আল্লাহর সঙ্গে দুশমনি করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, নামাজ পড়ব, কপালে দাগ ফলাইব, কিন্তু কোনো লাভ হইব নি। কথা কয় না হইব নি? লাভ হইতো না, হইতো না। কেন হইতো না জানেননি? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইছে, রক্ত দিছে, কেল্লা দিছে। কথা কোন ঠিক কিনা? একমাত্র ইসলামের কারণে, একমাত্র নামাজের কারণে। এই জন্য যারা ইমাম হুসাইন রে ভালো না বাইসা শত্রুদামি কইরা নামাজ পড়ব, তাদের এই নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন ঠিক কিনা? পাঞ্জাতনকে মানার মতো নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, নামাজ, রোজা, যতই করো ইবাদত, সবদির আগে পাঞ্জাতনকে চিনো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। আসলে মানার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? পাঞ্জাতনকে মানার মতো মানো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার জ্ঞানী গুণী বাবারা ও আমার মুরব্বী বাবারা, আহলে বায়াতকে আমার নবী কেমন ভালোবাসছে। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, এমন অবস্থায় আমার নবীর আদরের টুকরা, কলিজার টুকরা, নয়নের মণি, আমার নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোল মুবারকের মধ্যে আইসা বসছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন আসতে দেরি, এরপরে ইমাম হাসাইন, দুই ভাই মিল্লা আমার নবীর রান মুবারকের মধ্যে, উরু মুবারকের মধ্যে বৈশা গেল। আমার নবীর রান মুবারকের মধ্যে বৈশা যাওয়ার পরে এবার আমার নবী, কামলিওয়ালা নবী, এই দুই ভাইয়ের দুই জায়গার মধ্যে চুমা দিছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দুই ভাইয়ের দুইটা জায়গার মধ্যে চুমা দিছে। বলে হুজুর কোন জায়গার মধ্যে চুমা দিছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
গলার মধ্যে চুমা দিছে। আর যিনি বড় ভাই ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। দুই ভাইয়ের কয় জায়গা চুমা দিল? দুই জায়গার মধ্যে। দুইটা ভাই ছিল নবীর পাগল, নবীর আশেক। আমার নবী এদেরকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো। আমার নবী সব সময় ইমাম হাসান হুসাইন রে নিয়ে খেলা করতো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রহমাতাল লিল আলামিন দুইটা ভাইয়ের দুই জায়গার মধ্যে চুমা দিল। দুই জায়গার মধ্যে চুমা দেওয়ার পরে দুইটা ভাইয়ের মনের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে গেল। একটা ভাই কয়, কি ব্যাপার, কি ব্যাপার? আমরার নানা দিয়ে আমরারে দুই রকম ভালোবাসে। এক ভাইয়ের গলার মধ্যে চুমা দিল, আরেক ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমা দিল। এই বিচার আমরা মানি না। আল্লাহু আকবার কয় না? বাবারা, আপনারা কি আল্লাহু আকবার কইতে ডরাননি কোন? আমার কি টাকা দেওয়া লাগবে আল্লাহু আকবার কইলে? না না, কইয়েন, আপনার আর লাভ হইব, আপনার আর লাভ হইব, একটু কইয়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাইরে আমার নানা জান, আমরা দুই ভাইয়ের দুই জায়গার মধ্যে চুমা দিল, আমরা মানি না, মানি না, এই বিচার আমরা মানি না। আমরা দুই ভাইয়ের দুই জায়গার মধ্যে কোন কারণে চুমা দিছে? এরপরে দুইটা ভাই দৌড়াইয়া চইলা গেল মায়ের কাছে, যিনি হচ্ছে আমার নবীর আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন দুই ভাই ডাক দিয়া কয়, মা গো, আজকে তোমার বাবা নবী রহমাতাল লিল আলামিনের দরবারে গেলাম। তোমার বাবা আমরার দুই ভাইয়ের লগে দুই রকম বিচার করছে। আমার দৌলতপুরের মুরব্বী বাবারা, আপনাদের বাড়ির মধ্যে যাদের নাতি আছে, দুইটা নাতি যদি এক সমান থাকে, দুইটারে অনেক সময় দোকান থেকে কিছু আনলে সমান সমান ভাগ কইরা দেওয়া লাগে কি লাগে না? কথা কয় না, লাগে কি লাগে? মাঝে মধ্যে দাদার লগে কিলাকিলি লাগে, ঠিক নিও? লাগেনি? কারণ কি? কারণ দুই ভাইয়ের এক সমান দিতে হইব, এক সমান। কোনটারে কম দিয়া কোনটারে বেশ দিলে দুইটার ভিতরে মারামারি লাগবো। কথা কোন ঠিক কিনা? আমার আদরের নবীর আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মা, মানি না, নানার এই বিচার মানি না। নানা জান, আমরার দুই ভাইরে দুই জায়গার মধ্যে চুমা দিল। ফাঁকাটা বন্ধ করে দেন, শোষো করে। নানা জান, আমরার দুই জায়গা, দুই ভাইয়ের দুই জায়গার মধ্যে চুমা দিল, এই নানার এই বিচার আমরা মানি না। এই কথা বলার পরে মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন রে, এখন তোমরা রে কি করলে সমাধান হইব? হুসাইন ডাক দিয়া কয়, মা, সমাধান আমরা বুঝি না, আমরা রে নানার কাছে লইয়া চলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার মা ফাতেমা তাড়নায় অস্থির হইয়া দুই ভাইয়ের লইয়া আমার নবীর রওজার দিকে, আমার নবীর দরবারের দিকে রওনা করলেন। যাইতে যাইতে আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে যাওয়ার পরে ডাক দিয়া কয়, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমাতাল লিল আলামিন, আর আপনি, আমরা জানি রহমাতাল লিল আলামিন কোনদিনও দুই রকম বিচার করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী হইল ইমামুল মুরসালিন, আমার নবী হইল খতামুন নবীন, আমার নবী হইল নবীদের নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা। আমার নবী কোনদিনও দুই রকম বিচার করতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা আমিনুল ইসলাম আকবরী হুজুরের আগমন, আমিনুল ইসলাম আকবরী হুজুরের আগমন, শুহাদায়ে কারবালা। সকলে কোন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? মুনাজারে আহলে সুন্নাহ, বাতিলের আতঙ্ক। কথা কয় নাকি? বাতিলের যে বেড়ারে বহুত বাতিল দেখলে ভয় পায়। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? উনি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজার? হুজুর কিছুক্ষণের মধ্যে মাইক ধরবো, আমি ছেড়ে দিব। এতো আমার ওস্তাদ। আল্লাহ হুজুরের হায়াতে এলেমে বরকত দান করুক। সকলে কোন আমিন।
হুসাইন ডাক দিয়ে কয়, আম্মা আমরার নানারে জিজ্ঞাসা করেন আমরার দুই ভাইয়ের দুই জায়গার মধ্যে কেন চুমা দিল। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, মারে আমি দুই ভাইয়ের দুই জায়গার মধ্যে কোন কারণে চুমা দিছি একমাত্র আমি জানি। আমার দৌলতপুরের মুরব্বী বাবারা, আমি আলোচনাটা 2 মিনিটের ভিতরে শেষ করে দিব, যেহেতু উপর থেকে নির্দেশ আসলো। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয়, মারে যখন আমিও থাকবো না তুমিও থাকবো না, আমার উম্মতের মধ্যে একটা দল বাহির হইব, যারা ক্ষমতার লোভ কইরা, যারা দুনিয়ার লোভ কইরা আমার নাতি ইমাম হাসাইন রে জহর খাওয়াইয়া শহীদ কইরা দিব। জোরে কোন আল্লাহু আকবার। হাসান শহীদ জহর খাইয়া, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে, বাবা মোহাব্বতে কারবালার মোহাব্বত নিয়া, ইমাম হুসাইনের মোহাব্বত নিয়ে একটু পড়েন, আমি শেষ করে দিব। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি রইল এজিদার জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়েদেনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবা আপনি উপরে চলে আসেন। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি একটু জোর হবো আমি ডাকলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। মুহররমের
10 তারিখে কি ঘটাইলেন রব্বানা মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা জোরে জোরে মোহাব্বতে আল্লাহ পাকের জিকির করি আল্লাহ 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 শুধু ভিতরটা আল্লাহ 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 দিলে মুখে লওরে আল্লাহর নাম মুমিন ভাই দিলে মুখে লওরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 দিলে মুখে লওরে আল্লাহর নাম মুমিন ভাই দিলে মুখে লওরে আল্লাহর নাম আল্লাহ 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 মনরে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়াই না নিলায়া মারে মারহাবা আল্লাহ 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 মনরে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়াই না নিলায়া মারে আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ হইল আমার অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে মারহাবা আল্লাহ 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 মনরে অস্তরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গরে মারহাবা আল্লাহ আল্লাহ মনরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গরে মারহাবা আল্লাহ আল্লাহ যার যত ফালিত ছিল সকলে তো গরে নিল আমি রইলাম একলা অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে হায় রে বেলা গেল ডাক দিলা না মোরে নাহিদ সান রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে মারহাবা আল্লাহ 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 মানহরে যদি কেহ তোমার নয় প্রভু বন্ধু বন্ধু কয় তার মায়া কি নাই তোমার দরবারে মারহাবা আল্লাহ 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 মনরে যদি কেহ তোমার নয় তবু বন্ধু বন্ধু কয় তার মায়া কি নাই তোমার দরবারে আরে ডাকলে দয়া সবাই করে না ডাকলে যে দয়া করে ডাকলে দয়া সবাই করে না ডাকলে যে দয়া করে আমি দয়াল ডাকি তাহারে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে বেলা গেল ডাক দিলা না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে মারহাবা আল্লাহ 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 আদম দিয়া কুদরতুল্লাহ আদম দিয়া কুদরতুল্লাহ এই জগতে প্রকাশ হয় সাইয়া দেখো কুরআনেতে আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ আল্লাহ আদম দিয়া কুদরতুল্লাহ আদম দিয়া কুদরতুল্লাহ এই জগতে প্রকাশ হয় সাইয়া দেখো কুরআনেতে আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজিজা আর নানা নবীজিজা আর নানা এজিদার প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজিজা আর নানা নবীজিজা আর নানা এজিদার প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বরদনি মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বরদনি জাবালে নূরে যাইতো তিনি জাবালে নূরে যাইতো তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজিজা আর নানা নবীজিজা আর নানা এজিদার প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ তারে মারহাবা আল্লাহ 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 জবান জবান মারহাবা
আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে वाला আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ মদিনা वाला আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে কারবালার মাহফিলে আসতে পেরে খুশি না বেজার?